بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহে ভিত্তি স্থাপন করছিল, তারা দোয়া করছিল, পরওয়ারদিগার, আমাদের এ কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم পরওয়ারদিগার, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করো। আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো, নিশ্চয় তুমি তওবা কবুলকারী দয়ালু। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হে পরওয়ারদিগার, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াত সমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশীল হিকমতওয়ালা। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين ইব্রাহিমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, অনুগত হও, সে বলল, আমি বিশ্বপালকের অনুগত হলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون এরই ওসিয়ত করেছে ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন, কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনো মৃত্যু বরণ করো না। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون তোমরা কি উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়, যখন সে সন্তানদের বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের প্রভুর ইবাদত করব, তিনি একক উপাস্য। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون আমরা সবাই তার আজ্ঞাবহ। তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গেছে, তারা যা করেছে তা তাদেরই জন্য।
তারা কি করত সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না।